রাইসা, কি অবস্থা, কেমন আছো? এই তো মেয়ের কণ্ঠ শুনলে তো মধুর সুরে কথা বলতে মন চায় তোর না? তুমি আমাকে এই নাম্বার থেকে ফোন দিছো? হ্যাঁ, এই নাম্বার থেকে কেন ফোন দিবা তুমি আমাকে? আমার সাথে কথা বলতে কি সমস্যা তোর? দেখ আমি তোকে আজকে ক্লিয়ারলি বলতেছি, তুই আজকের মধ্যে আমার সাথে সম্পর্কটা ঠিক করবি, ঠিক আছে? সবকিছু থেকে আমাকে আনব্লক করবে, আর যদি না করছিস আমি তোর সামনে অন্য ছেলে নিয়ে ঘুরবো। আমি আজকের মধ্যে অন্য একটা রিলেশনশিপে যাবো। সাবাস, খুবই ভালো করছো। আমি কি তোমার সাথে দেখা করতে পারি? কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। তোমার সাথে রিলেশনটা স্টার্ট হওয়ার আগে ও আমার গার্লফ্রেন্ড ছিল। আমাদের কিছু ভুল বোঝাবুঝির কারণে আমাদের ব্রেকআপ হয়ে যায়। আমি ওই সময়টাতে আসলে অনেক ব্রোকেন ছিলাম, কি করবো কিছু বুঝতে পারছি না। হঠাৎ তোমার সাথে পরিচয় হলো। তোমার সাথে যতক্ষণ থাকতাম আমার ভিতরে খারাপ লাগাটা কম কাজ করতো, ভালো লাগতো। আমার মনে হলো যে তাহলে আমার ভালো থাকা উচিত, ওই জন্য তোমার সাথে সম্পর্ক চাই। খেয়াল রাখবো ওর খেয়াল রাখবো। হুটহাট এমন আজকে কবি জিনিসপাতি করে ফেলে, এগুলোতে প্রশ্রয় দেবেন। হ্যাঁ, ওর খেয়াল রাখবেন। সরি, আপনি তো সবকিছু জানেন। কি বলতে চান? সরি, বেস্ট অফ লাক। সরি, আমি তোমার মাফ করতে পারতেছি না। আমি অনেক চেষ্টা করতেছি, মানে আমি পারতেছি না। কেন করলেন আমার সাথে? আমি কি করছিলাম? তুমি বলতেছিলা যে আমি তো চলতেছিলাম, আমি তো চিট করতেছিলাম না, তোমার সাথে কিচ্ছু করতেছিলাম না। আমার সাথে কেন করলো এটা? আমি পারতেছি না, আমি পারতেছি না। আমি ভালো থাকবো, সমস্যা নেই। আমি এমন থাকবো না, আমি স্ট্রং হয়ে যাবো, আমি অনেক ভালো থাকবো। তুমি দেখো, তুমি ভালো থাকবো না, তুমি চেষ্টা করো ভালো থাকা, আমি ভালো থাকবো। নিজের মৃত্যুর সংবাদ বহন করে একটা মানুষের হাসি মুখে থাকাটা সত্যি অনেক কঠিন কাজ। আমি যেদিন জানলাম আমার সাথে জীবনটা ঘড়ির কাঁটায় বন্দী হয়ে গেছে, সেদিন থেকে আমার হাতে সময় ছিল মাত্র 30 দিন, 720 ঘন্টা, 43,200 মিনিট, 2,05,92,000 সেকেন্ড মাত্র। কথাটা জানার পরে না কেমন যেন পাগল হয়ে গিয়েছিলাম। প্রতিটা সেকেন্ড আঁকড়ে ধরে থাকতে চাইতাম। কেন? আপনি সেদিন আমার সাথে রেস্টুরেন্টে না গেলে আমি সামিয়াকে দূরে সরাতে পারতাম না। থ্যাংক ইউ। মুছে না